বাবা, ও বাবা, কত শীত পড়েছে। তুমি দেখেছো? আমি আর সহ্য করতে পারছি না। দেখেছি রে মা, দেখেছি। হাতে টাকা পয়সা নেই রে। যদি থাকতো তাহলে তোকে গরম পোশাক কিনে দিতাম। ও নবীন, এদিক ওদিক ঘুরে ঘুরে কি দেখছিস রে? কাজ খুঁজছি গো দাদা, কাজ খুঁজছি। এই শীতে কোথাও একটা কাজও পাচ্ছি না আমি। একটা ছোট্ট গ্রামে বাস করত এক কৃষক। সে ধান, গেহূঁ এসব ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করত। আর তার ছোট্ট একটা সংসার ছিল। আর সেই সংসারে ছিল তার বউ আর তার একটা ছোট্ট বেটি। একদিন হঠাৎ করে ঠান্ডাতে তার মেয়ে তাকে বলল, বাবা, বাবা, ও বাবা, কত শীত পড়েছে। তুমি দেখেছো? আমি আর সহ্য করতে পারছি না। দেখেছি রে মা, দেখেছি। হাতে টাকা পয়সা নেই রে। যদি থাকতো তাহলে তোকে গরম পোশাক কিনে দিতাম। তাহলে কি এবার আমরা গরম জামা কাপড় পরবো না শীতে? এত কষ্ট করব? ওগো, না না, এটা হয় না। মেয়েটাকে এত কষ্ট পেতে দেওয়া যাবে না। সেটা তো আমি বুঝি কিন্নি। এই জন্যই তো এবার শীতের ফসল ফলিয়েছি। শীতের ফসল দিয়ে কি হবে বাবা? ওই ফসল বিক্রি করে তারপর তোকে গরম জামা কাপড় কিনে দেব। কি মজা, কি মজা! এবার আমারও নতুন জামা কাপড় হবে। ও নবীন, এদিক ওদিক ঘুরে ঘুরে কি দেখছিস রে? কাজ খুঁজছি গো দাদা, কাজ খুঁজছি। এই শীতে কোথাও একটা কাজও পাচ্ছি না আমি। তাহলে একটা কাজ কর, তুই আমার সাথে আমার জমিতে কাজ কর। তুমি সত্যি বলছো তো দাদা? আরে হ্যাঁ, আজকে থেকে কাজে লেগে পড়। অবশ্যই দাদা, তোমার সাথে কাজ করতে আমার অনেক ভালো লাগবে। যা যা, এখন বাড়িতে গিয়ে কাজের প্রস্তুতি নে। সময় মতো জমিতে চলে আসিস। ঠিক আছে দাদা, তোমাকে অনেক ধন্যবাদ। তার কথা শুনে সে ব্লেকের জমিতে কাজ করতে গেল। আর তারপর সে সেখান থেকে কাজ করে কিছু টাকা জমালো। আর সেই টাকা দিয়ে তার মেয়েকে জামা ও ঠান্ডার কাপড় কিনে দিল। আর এভাবেই তারা সুখে দুঃখে সংসার করতে থাকে।